নমস্কার, আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব ট্রেড লাইসেন্স রেনুয়েল। হ্যাঁ, রেনুয়েল আপনারা প্রত্যেকেই জানেন, কিন্তু সমস্যা হচ্ছে রেনুয়েল হচ্ছে না, বা অনেক সময় টাকা পেমেন্ট করা হলেও সেই পুরনো সার্টিফিকেটটাই ব্যাক দিচ্ছে। যতদিন ভ্যালিডেট ছিল ততদিনই ভ্যালিড লেখা উঠছে। দেখুন, আমি একটা ট্রেড লাইসেন্স রেনুয়েল করেছি, যেখানে ইস্যু ডেটটা দেখতে পাচ্ছেন আজকে আমি, অর্থাৎ 28 এপ্রিল 2025-এ এটা রেনুয়েল করলেও আমাকে দিচ্ছে 24-25 সেশন লাস্ট, অর্থাৎ যেটা এপ্রিল মাসে 25 সালে কিন্তু 24-25 সেশন হওয়ার কথা নয়, এটা 25-26, 26-27, 27-28 কিন্তু হওয়ার কথা। কিন্তু যখন আমি প্রিন্ট আউট করছি তাতে কিন্তু এই লেখাটাই উঠছে। তো এই ট্রেড লাইসেন্সটা কীভাবে কারেকশন করবেন বা সঠিকভাবে কিভাবে রেনুয়েল করবেন সে বিষয় নিয়ে আজকের আলোচনা। তো আপনারা প্রত্যেকেই জানেন, বর্তমানে ট্রেড লাইসেন্স রেনুয়েল করতে গেলে ট্রেড লাইসেন্সের নিচে যে অ্যাপ্লিকেশন ডকেট নাম্বারটি রয়েছে সেটা ধরে রেনুয়েল হচ্ছে। ট্রেড লাইসেন্সের অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর এখানে ট্রেড এনওসি রেনুয়েল অপশানে গেলে অ্যাকনোলেজমেন্ট নম্বর দেওয়ার কথা বলছে, দিয়ে আপনি যখন সার্চ করছেন, সার্চ করলে যদিও আমি এটা পেমেন্ট সাকসেস করে দিয়েছি সেই জন্য আমার রেনুয়েল ডান দেখাচ্ছে, কিন্তু আপনাকে এখানে রেনুয়েল করার কথা বলবে এবং রেনুয়েলে ক্লিক করে আপনি যা যা ইনফরমেশন ইনপুট করা, অর্থাৎ অ্যাড্রেস এবং পুরনো ট্রেড লাইসেন্সটাকে আপডেট করে আপলোড করে দিয়ে আপনি নেক্সটে যখন ক্লিক করবেন তখন আপনার কাছে এইরকম একটা লেখা আসছে, যেখানে আপনি অ্যাকনোলেজমেন্টটা প্রিন্ট আউট করে রাখতে পারেন, যেটা অ্যাকনোলেজমেন্ট হয়েছে, এবং লাস্টে পেমেন্ট অপশান। তো পেমেন্ট আপনারা প্রত্যেকেই নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড যে কোনো মাধ্যমে পেমেন্ট সাকসেস করুন। তো এটা হলো অ্যাকনোলেজমেন্ট প্রিন্টিং, এবং এটা হলো পেমেন্ট হওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে মানি রিসিপ্ট ডাউনলোড করার কথা বলছে এবং ডাউনলোড সার্টিফিকেট করার। আপনি সাথে সাথে ডাউনলোড সার্টিফিকেট করছেন, সাথে সাথে ডাউনলোড সার্টিফিকেট করার সাথে সাথে সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাচ্ছে, কিন্তু তাতে যে পুরনো ডেটটা, অর্থাৎ যেটা রেনুয়েলের আগে ছিল সেই ডেটটাই লেখা উঠছে। যেহেতু বর্তমানে আপনারা প্রত্যেকেই জানেন একটা সার্টিফিকেট এখন 3 বছরের ভ্যালিডিটি, তো 3 বছর না দিয়ে পুরনো 3 বছরের কথাই এখানে উল্লেখ রয়েছে। তো এমতো অবস্থায় আপনি ভাবছেন তাহলে আপনি পেমেন্টটা করে ভুল করেছেন কি, যে পেমেন্টটা করেছেন তার কপিও পেয়েছেন, পেমেন্টের কপি আপনি প্রিন্ট আউট করে রাখতে পারেন, এটা হলো পেমেন্টের কপি। তো এমতো অবস্থায় আপনি ভাবছেন যে আপনি কমপ্লেন করবেন, তো কমপ্লেন করার কোনো প্রয়োজন নেই। আপনি 2-4 মিনিট অপেক্ষা করুন। 2-4 মিনিট অপেক্ষা করার পর নিচের দিকে যে অ্যাকনোলেজমেন্ট নম্বরটা রয়েছে সেই অ্যাকনোলেজমেন্ট নম্বরটা ভালো করে কপি করুন। কপি করার পর আপনাকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথম আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে যে আপনি যেখান থেকে রেনুয়েল করছেন সেখানে দিয়ে দেখুন আপনার রেজিস্ট্রেশন আপ টু 28 সাল আসছে কি না। বর্তমানে যেহেতু রিনিউয়াল করলে আপনার 28 সাল আসবে এবং রিনিউয়াল ডান দেখাচ্ছে কিনা। যদি এই লেখাটা দেখায় তাহলে জানবেন কোনো সমস্যা নেই, আর এই লেখাটা যদি না দেখায় রিনিউয়াল করতে বলে তাহলে কিন্তু আপনাকে হেল্পলাইনে কমপ্লেন করতে হবে, সে বিষয়ে আলাদা ভিডিও নিয়ে আসবো। তো এরকম ডান যখন লেখা দেখতে পাবেন তখন কিন্তু আপনার পরবর্তীতে প্রিন্ট আউট করার প্রয়োজন হবে। এই সার্টিফিকেটটা প্রিন্ট আউট পাবেন এখান থেকেই, এবং সাইডে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এখানে ট্রেড এনওসি স্ট্যাটাস বলে একটি অপশান, ওখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে এখানেও আপনাকে সেই অ্যাকনোলেজমেন্ট নম্বর, ডকেট নম্বরটা প্রোভাইড করতে বলা হচ্ছে। আপনি দেওয়ার পর সার্চ করুন। সার্চ হতে হয়তো কিছুক্ষণ সময় নেবে, কারণ সমস্ত ডিটেলসে সার্চ করবে, কারণ যেহেতু আপনি কিছুক্ষণ আগেই পেমেন্ট করেছেন তার ডিটেলসটা আসবে, এবং এখানে দেখতে পাবেন তার ফুল ডিটেলস, এবং ফুল ডিটেলসের সাথে আপনার কত তারিখ পর্যন্ত এটা ভ্যালিড রয়েছে সেটা দেখতে পাচ্ছেন, এবং সাইডে সার্টিফিকেট ইস্যুড বলে লেখা উঠেছে, সাইডে একটা প্রিন্ট অপশান দেখতে পাচ্ছেন। তো এই মতো অবস্থায় আপনি যদি প্রিন্টে ক্লিক করেন তাহলে যে সার্টিফিকেটটা প্রোভাইড করা হচ্ছে সেটা কিন্তু একদম 28 সাল পর্যন্ত। এটাই হলো আপনাকে প্রিন্ট আউট দিতে হবে। অর্থাৎ আপনারা যখন প্রিন্ট আউট সাথে সাথেই পাচ্ছেন পেমেন্ট কমপ্লিট করার পরেই, তখনই কিন্তু আপনার আপডেট হচ্ছে না, আপডেট হচ্ছে বেশ কয়েক মিনিট পরে। অন্তত 5 মিনিট অপেক্ষা করার পর আপনি এখান থেকে বেরিয়ে যাবেন না। যে মতো অবস্থায় রয়েছে, যা যা সার্টিফিকেট ডাউনলোড করেছেন, অ্যাকনোলেজমেন্ট নম্বর ডাউনলোড করেছেন, সেগুলো নোট করে রাখুন বা কালেক্ট করে রাখুন বা পিডিএফগুলো ডাউনলোড করে রাখুন। যেগুলো ওই সময় কী কী বেরোচ্ছে অবশ্যই অ্যাকনোলেজমেন্ট নম্বরটাও ডাউনলোড করবেন এবং মানি রিসিপ্টটাও ডাউনলোড করবেন, এবং ডাউনলোড সার্টিফিকেট যেটা পুরনো লেখা উঠছে সেই কপিগুলো আপনি আগে কালেক্ট করে নিন, এবং তারপরে আমি যে কাজটা বললাম এই কাজটা করুন। তাহলে দেখবেন আপনার সমস্যার সমাধান হয়েছে। আপনিও এই সমস্যায় পড়েছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনার যে রিনিউয়াল প্রক্রিয়া, কারণ অনেকেই রিনিউয়াল করতে চাইবে বা করার সময় হয়ে গেছে, এই সময় হলো রিনিউয়াল করার সময়, এপ্রিল মাস চলছে, তো
তো এপ্রিল মে মাসে প্রচুর পরিমাণে রেনুয়েল হবে। যারা আগে রেজিস্ট্রেশন করেছিলেন, কারণ কি 3-4 বছর হয়ে গেল অনলাইন প্রক্রিয়া, তো অনলাইন প্রক্রিয়া রেনুয়েল প্রত্যেককেই করতে হবে। যাদেরই ট্রেড লাইসেন্স রয়েছে তাদেরকেই রেনুয়েল করতে হবে। রেনুয়েল করতে গিয়ে যদি পেমেন্ট করার পর এরকম সমস্যা দেখেন, কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন বা আপনি ভাবতে পারেন আপনার টাকাটা গেল। সেই জন্যই বিশেষ করে আমাদের আজকে ভিডিওটা নিয়ে আসা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।